Today's topic that I'm going to talk about, and my children have already enacted, is about bullying. এটা শুধু আমরা স্কুলে দেখি না, কলেজে দেখি না, ইউনিভার্সিটিতে দেখি না, আমরা আমাদের কাজের ক্ষেত্রে দেখি, আমাদের পরিবারে দেখি, রাস্তাঘাটে দেখি, সব জায়গায় দেখি। আজকে আমরা শুধু স্কুল নিয়ে কথা বলবো, কারণ আমি স্কুলে কাজ করছি এবং আমার মনে হয় ওই এক্সপার্টিসটা আমরা কিছুটা হলেও এক্সপিরিয়েন্সটা গেইন করেছি, যেটার জন্য আমরা এটা নিয়ে কথা বলতে পারছি। প্রত্যেকটা 4 জন বাচ্চার ভেতরে একজন বাচ্চা বুলিংয়ের ব্যাপারে রিপোর্ট করে, বাট এটা ছাড়াও একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস দে ডু নট রিপোর্ট অ্যাবাউট বুলিং বিকজ অনেকগুলো কারণে করে না। সো হোয়াট ইজ বুলিং? Bullying is a form of emotional and physical abuse. There are 3 major definition of or characteristics of bullying. 1, it is deliberate. Bully যে করছে সে ইচ্ছা করে জেনে শুনেই করছে এবং সে কাউকে হার্ট করতে চায়, সেজন্য সে করছে। It is repeated. It's not a one-off situation. একবার করলে কিন্তু সেটা বুলি হয় না, এটা রিপিটেডলি করা হয়, তাহলে সেটা বুলির পর্যায়ে পড়ছে। ইট ইজ আ পাওয়ার ইমব্যালেন্স। বুলি সবসময় এমন একজন ভিকটিমকে চুজ করে যে যাকে সে মনে করে যে ভালনারেবল, তাকে সে চুজ করে। এই বুলিং সিচুয়েশনে 3টা প্লেয়ার কাজ করে। 3 জন প্লেয়ারের ভেতর একজন হচ্ছে বুলি, একজন হচ্ছে ভিকটিম যাকে আমরা বুলি করা হচ্ছে, এবং আরেকজন হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, সেটা হচ্ছে বাইস্ট্যান্ডার। অনেক ক্ষেত্রে বাইস্ট্যান্ডার থাকে, অনেক ক্ষেত্রে বাইস্ট্যান্ডার থাকে না। লেটস সি ভিকটিম কারা। ভিকটিমরা কিন্তু অনেক সময় যেটা হচ্ছে যে তারা তাদের পাওয়ারটা আরেকজনকে দিয়ে দিচ্ছে, তারা তাদের ভালনারেবিলিটিটা দেখাচ্ছে, এটার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে সে বুলি হচ্ছে, অথবা সে তার অ্যাসার্টিভনেসটা দেখাতে পারছে না, সেটার জন্য বুলি হচ্ছে, অথবা সে মনে করে তার কনফিডেন্স লেভেলটা সে সেভাবে শো করতে পারছে না, সেটার জন্য সে বুলি হতে পারে। কিন্তু এই বুলি যে হচ্ছে, এই ভিকটিম যাকে আমরা বলছি, তার পক্ষেও কিন্তু এটা ঘুরে দাঁড়ানো সম্ভব। তাকে কতগুলো পদ্ধতি ব্যবহার করতে হবে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। যে বুলি করছে সে খুঁজে খুঁজে সিস্টেম্যাটিক্যালি একজনকে টার্গেট করে এবং সেই টার্গেট অনুসারে সে তাকে তার ভালনারেবিলিটিটাকে সে ইউজ করে এবং ডিমান্ড করে যে সবাই সাইলেন্স থাকবে, বাইস্ট্যান্ডারদের থেকে সাইলেন্সটা আশা করে, এবং সে তার যেই ডিমান্ডটা সেটা সে পূরণ করার জন্য বারে বারে প্রেশার দিতে থাকে। এবং বাইস্ট্যান্ডাররা কী করে, তাদের রোলটা কিন্তু একটা বিরাট রোল। তারা কিন্তু এই বুলিটাকে প্রোগ্রেসও করতে পারে, স্টপও করতে পারে, এবং তাদের রোলটা হচ্ছে তাদের সাইলেন্সটা, তাদের জয়েন করার যেই তারা যে জয়েন করছে এই বুলিং ইস্যুটাতে বা ঘটনাটাতে, এটা দিয়ে তারা প্রমাণ করে তারা কোথায় আছে, তাদের অবস্থানটা। কিন্তু তারা কিন্তু খুব সহজেই পারে ভিকটিমকে হেল্প করতে, ভিকটিমের পাশে দাঁড়াতে, অথবা রিপোর্ট করতে। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে বাচ্চারা কেন এসে বলে না? বাচ্চারা বলে না বিভিন্ন কারণে। বাচ্চারা বলে না বিকজ দে ফিল হেল্পলেস। They think they deserve it sometimes. They think nobody is going to understand them. Nobody is going to care for them. There's no adult who they can trust. They also feel embarrassed. They feel that if they talk about it, they will show their weakness and they should be handling on their own. So বিভিন্ন কারণে তারা এই বুলিং ইস্যুটাকে রিপোর্টই করে না অথবা সামনে আনে না। তখন তাদের যে সমস্যাগুলো হয় সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। বাইস্ট্যান্ডার্সরা কেন করে না, এটা আমাদের প্রশ্ন, যে ওরা কি মজা পাচ্ছে, কেন ওরা ওদেরকে সাপোর্ট করছে, বুলিংটাকে সাপোর্ট করছে। লেটস লুক এট দ্যাট। বাইস্ট্যান্ডাররা অনেক সময় নিজেরা ভিকটিম হবে সেটার জন্য ভয় পায়, তার জন্য তারা সামনে আসে না। আজকে আপনারা যেরকম দেখলেন, বাইস্ট্যান্ডার যে ছিল সে কিন্তু সামনে আসতে পারেনি, কারণ সে ভাবছিল নেক্সট বুলিটা তাকে দিয়ে হবে, তাকে নিয়ে করা হবে, তার জন্য সে সামনে আসেনি। শি ওয়াজ ফিয়ারফুল অফ বিইং আ ভিকটিম। সেকেন্ড হচ্ছে তারা অনেক সময় মনে করে যে ভিকটিম তার এটা প্রাপ্য। They don't like the victim and they deserve to have this treatment.
অনেক ক্ষেত্রে মনে করে যে এটা আমার কাজ না, আমি এখানে ইনভলভ হতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ড্র অ্যাটেনশন টু মাই সেলফ, এটার জন্য অনেকে এটা করে। আবার অনেকে ভাবে হয়তো অ্যাডাল্টকে বলে কোনো লাভ হবে না, বরং আরও সিচুয়েশন ওয়ার্স হয়ে যাবে, or it's just simply they do not know what to do.